বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা সমালোচনা হচ্ছে। তাছাড়া সবশেষ টি-20 বিশ্বকাপে নিরাপত্তার অজুহাত দিয়ে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ, যে কারণে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া করে টাইগাররা। বিসিবির নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি গঠন নিয়ে সোমবার 16 মার্চ উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। সরকারের এমন পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চোখে বেহিক হস্তক্ষেপ হিসেবে গণ্য হতে পারে বলে আশঙ্কা তাদের, যা আইসিসিতে বাংলাদেশের সদস্য পদ বা ক্রিকেটের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে বলেও মনে করে বিসিবি। বিসিবির এমন প্রতিক্রিয়ার জবাবে মঙ্গলবার 17 মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর আইসিসির সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকায় একটি অনুষ্ঠান শেষে আমিনুল বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমরা অপেক্ষায় আছি। প্রতিবেদন এলে সেটি যাচাই বাছাই করে এবং আইসিসির সাথে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব। 5 সদস্যের কমিটির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ক্লাবগুলো থেকে অভিযোগ এসেছে, বিভিন্ন জেলা পর্যায় থেকেও অভিযোগ এসেছে। সেই অভিযোগগুলোকে আমলে নিয়েই আমরা তদন্ত কমিটি করেছি। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে, তখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল। এ সিদ্ধান্ত নিয়ে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা আমাদের ক্রীড়া কর্তৃপক্ষের কোথায় অভাব ছিল, এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। এটা নিয়ে হয়তো ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দেব। প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপর, এটি আপনারা সকলেই জানেন। এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই। সঠিক যেটি তদন্ত প্রতিবেদনে উঠে আসবে, যারা বিগত সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গেও তদন্ত কমিটি কথা বলবে। বর্তমান ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো, পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। স্পোর্টস ডেস্ক, আধুনিক কাগজ।